আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস টিউটোরিয়াল নিয়ে। আজকের ক্লাস টিউটোরিয়ালের বিষয়বস্তুটি হচ্ছে লাল সালু উপন্যাসের অনুধর্মমূলক কোশ্চেনগুলোর অ্যান্সার। তো আমরা এরাই কিন্তু লাল সালু উপন্যাসের কিন্তু অনুধর্মমূলক কোশ্চেনগুলো দিয়েছিলাম, সেখানে অ্যান্সারগুলো দিইনি। আজকে আমরা অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ফার্স্টে কোশ্চেনটা ছিল এরকম: দীর্ঘ এক যুগ সময়ের মাঝে মজিদ কিভাবে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় দেখতে পেয়েছে? উত্তর হচ্ছে, মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদ এই দীর্ঘ এক যুগ সময়ের মধ্যে বহু ভগ্ন ও নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে। কারণ কি, মজিদ মানুষকে এই জিনিসটা বিশ্বাস করতে পেরেছিল যে মাজারের মধ্যে সবকিছুর সমাধান ঘটে। তাই মানুষ অকপটে তাদের দুঃখের কথা, বেদনার কথা এই মাজারে এসে বলতো। আর মজিদ সেই মাজারেরই কিন্তু তত্ত্বাবধায়ক ছিল। এটাই বলতেছে, দেখুন, মাজারের উপর বিশ্বাসের কারণে বহু ভগ্ন হৃদয় এখানে অনর্গল দুঃখের কথা বলে যায়। আর এরই প্রেক্ষিতে কিন্তু এই অনুধর্মমূলক কোশ্চেনটার অ্যান্সার ছিল। 2 নম্বর, বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালো ভাবে বুকে লাগে না কেন? অ্যান্সারটা হচ্ছে, হাসুনির মা তার মায়ের মৃত্যুতে তেমন শোক পায়নি ভেবে মজিদ এই ভাবনাটা করে। মানে হাসুনির মা তার মায়ের মৃত্যুর কথা মজিদকে বলে খুব স্বাভাবিকভাবে, কোনো ধরনের কান্নাকাটা ব্যতীত। তো এই জন্যই মজিদের মনে এই উক্তিটা হয় যে হয়তো বৃদ্ধ হয়ে মানুষ মারা গেলে তাদের মধ্যে আর দুঃখের যে অভাব বা দুঃখের যে তীব্রতা সেটা আর থাকে না। 3 নম্বর, অন্যের আত্মার শক্তিতে মজিদের খাঁটি বিশ্বাস নেই কেন? মানে অন্যের ঐশ্বরিক শক্তি বা অন্যের যে কোনো ধরনের ভালো শক্তিতে কেন মজিদের বিশ্বাস নেই? কারণ হচ্ছে, নিজের আত্মাতে ঐশ্বরিক কোনো শক্তি নেই, মজিদ ভালো করে জানে। মানে মজিদ যে 2 নম্বর, সে নিজেকে ভালো করে জানে। তাই অন্যের আত্মার শক্তিকে খাঁটি খাঁটি বিশ্বাস নেই। বিষয়টা কেমন? যে যে চুরি করে সে কিন্তু অন্যকে চোর মনে করে, এরকম বিষয়টা। যেহেতু মজিদ নিজে একটা ভণ্ড, তাই মনে করে অন্য সবাই এরকম ভণ্ড। 4 নম্বর, এই বিচিত্র দুনিয়ায় কাদের কদর বেশি বলে মজিদ মনে করে এবং কেন? এই বিচিত্র দুনিয়ায় যারা অন্য 10 জনের চেয়ে বেশি জানে ও বোঝে, খোদা তাআলার সৃষ্টির বিশাল রহস্য ধরতে পারে, তাদের কদরই বেশি। এটাই কিন্তু একজন ধার্মিকের মনোভাব। 5 নম্বর, বতর দিনে মজিদ কেন ভুলে যায় গ্রামের অভিনয় তার কোন পালা? দেখুন, বতর হচ্ছে কৃষকদের একটা আনন্দের দিন। মজিদ ধার্মিক বলে সে ওই দিনের কথা ভুলে যায়। তাছাড়া মজিদ নিজেও উপলব্ধি করতে পারে যে এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে অভিনয় করেই বেঁচে থাকতে হবে। তো যে পুরা জীবনটাই অভিনয় করে কাটাচ্ছে, তার জন্য বতর দিনের অভিনয় আর কতটা গুরুত্ব বহন করে, এই জন্য মজিদ সে অভিনয়ের কথা ভুলে যায়, মানে ফসল ফলাদি সঞ্চয়ে ব্যস্ত থাকায়। 6 নম্বর, গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা ভাবলে মজিদ শিউরে ওঠে কেন? মজিদ দুঃসহ অতীত কি, সে যেখানে লেখাপড়া করেছে, এছাড়া গারো পাহাড়ে যখন কাজ করত, দুঃসহ অতীত পার করে সুখে দিন কাটাচ্ছে, তাই অতীতের দুঃসহ স্মৃতির কথা মনে পড়লে সে শিউরে ওঠে। 7, তুমি এক দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন, কে কেন এই কথা বলে? উত্তর, মজিদের প্ররোচনায় খালেক ব্যাপারী তার স্ত্রী আমেনাকে তালাক দেওয়ায় আমেনা বিবির দুরবস্থা দেখে রহিমা আপন মনে উক্তিটি করে। মানে তুমি এক দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন, এটা কিন্তু রহিমা এই উক্তিটা করে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনাকে তালাক দেওয়ায় এবং আমেনার এই দুরবস্থা দেখে। 8 নম্বর, গ্রামের লোকেরা যারা রহিমারই অন্য সংস্করণ বলতে কি বোঝানো হয়েছে? সুস্বাস্থ্যের অধিকারী ভীতু মানসিকতা সম্পর্কে। দেখুন, রহিমা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু মানসিকতার দিক থেকে সে কিন্তু ভীতু। এরকম ভাবে গ্রামের লোকেরাও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু তারা মেন্টালি খুবই দুর্বল। ওইটাই বলতেছে, ভীতু মানসিকতা সম্পন্ন রহিমার সাথে গ্রামের অন্য লোকদের তুলনা করা হয়েছে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি, এখানে কি বোঝানো হয়েছে? দেখুন, এর দ্বারা বিরান অঞ্চল জনবহুলতার তুলনায় যৎসামান্য, মানে অল্পই শস্য উৎপাদন হয়। আর দেখা যায় ধর্মভীরু লোকরা প্রচুর পরিমাণে বেশি, মানে খাদ্য উৎপাদন কম হয়। আর এরা কি করে, এই ধর্মভীরু লোকেরা সারাদিন খুঁজে খুঁজে বেড়ায় খায়, কিন্তু তারা নিজেরা খাদ্য উৎপাদনে অগ্রগামী হয় না। এটা বলতেছে মানে খাদ্য উৎপাদন কম হয় এবং ধর্মভীরু লোকদের সংখ্যাধিক্যের কথা নির্দেশ করা হচ্ছে। 10 নম্বর, প্রতিপত্তিশালী খালেক ব্যাপারী আর মজিদের শক্তির পার্থক্য কোথায়? প্রভাবশালী খালেক ব্যাপারীর শক্তি হচ্ছে ভূ সম্পত্তিতে, আর মজিদের শক্তি হচ্ছে মাছের পিঠের মতো মাজার আর
কূটকৌশলের মধ্যে। তো এই ছিল অনুধাবনমূলক কোশ্চেনগুলোর অ্যান্সার। আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা বিভিন্ন গাইড বা এই জিনিসগুলোর মধ্যে কিন্তু এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো পাবেন। সেটাও আপনারা, আর এখানে যে অ্যান্সারগুলো দিয়েছি সেটা কিন্তু আমি এক কথাই হিসাবে দিয়েছি। এটাকে অনুধাবনমূলক কোশ্চেন দেওয়ার সময় কিন্তু দ্বিতীয় প্যারা একটু বিস্তারিত লিখতে হবে। আমি শুধু এখানে প্রেক্ষাপটগুলো তুলে ধরেছি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।